ট্রাফিক বিভাগ এসএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। অদ্য 24 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ ট্রাফিক বিভাগ এসএমপি সিলেটের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জনাব বিএম আশরাফুল্লাহ তাহের, উপ পুলিশ কমিশনার ট্রাফিক এসএমপি সিলেট মহোদয়ের সভাপতিত্বে অক্টোবর 2024 মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় উপ পুলিশ কমিশনার ট্রাফিক মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আমরা চাই নগরবাসী যারা পরিবহন চালক এবং মালিক সমিতি রয়েছে, শ্রমিক রয়েছে, তারা সবাই তাদের কাগজগুলো আপডেট করে রাখুক। আমরা তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে প্রচার প্রচারণা চালিয়েছি এবং আমরা যথেষ্ট ধৈর্য এবং সহিষ্ণুতার মধ্যে আমরা পুলিশ ইন্টারভিউ করছি। এখন বর্তমানে ট্রাফিক বিভাগের যে মামলা আটক রয়েছে এটি খুবই রেশনাল রয়েছে। আমরা বুঝে শুনে যেগুলি আটক করার মতো সেগুলি আটক করছি, যেগুলি প্রসিকিউশন মামলা দেওয়ার মতো সেগুলি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। নগরীতে, সিলেট মহানগরীতে সিলেট জেলার 11টি থানা এবং সিলেট বিভাগীয় অন্যান্য সিলেট জেলার চাইতেও যে 3টি জেলা রয়েছে সেখান থেকে মানুষ শহরমুখী হয়ে থাকে প্রতিদিনই। ইদানিং মানুষের নগরমুখী ব্যস্ততা, হাসপাতাল এবং জরুরি চিকিৎসা সেবা এবং বিভাগীয় কাজে মানুষ আসছে, সেই কারণে মানুষের গমনাগমন বেড়েছে এবং যানবাহনের কিছুটা চাপও লক্ষ্য করা যাচ্ছে। আমরা যখন বিশেষ অভিযান নিয়ে থাকি এবং আমাদের বিভিন্ন গাড়ির মুভমেন্ট থাকে, আমাদের কিউআরটি মুভমেন্ট থাকে, তখন যে গাড়িগুলি অবৈধ শ্রেণীর কিংবা অযান্ত্রিক শ্রেণীর তারা আমাদের আইনের আওতা চলে আসে এবং তারা পুলিশের যে অভিযান সেটি টের পেয়ে তারা তার গাড়িগুলি গুছিয়ে নেয় এবং দূরে চলে যায়। সেই কারণে আমরা যখন অভিযান দিই তখন কিছুটা যানজটের ভোগান্তি কম থাকে এবং শহরের যে গাড়িগুলি তারা শৃঙ্খলার মধ্যে চলে। শৃঙ্খলাবদ্ধ হয়ে চলার কারণে কিছুটা সময়ে আপনার স্বস্তিপূর্ণ থাকে। আমরা আশা করি মানুষ আইন শৃঙ্খলা মেনে চলবে, মোটরযান আইন যে সড়ক পরিবহন আইন তারা মেনে চলবে এবং নগরীর মানুষের মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে এবং যানবাহন দিয়ে চলাচল করতে পারে এবং নগরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলি রয়েছে সেই মোড়গুলিতে যাতে যানজট মুক্ত থাকে সেজন্য আমরা নিরলসভাবে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছি। সড়ক পরিবহন আইন 2018-তে হয়েছিল এবং পরবর্তীতে কিছুটা সংশোধিত আকারে বিধিমালা হয়েছে। ইতিমধ্যে যারা সড়ক পরিবহনের সিএনজিতে সিলেটে গণপরিবহন রয়েছে এবং অন্যান্য দূরপাল্লা গাড়ি রয়েছে, তারা গত 4-5 বছরের মধ্যে তারা ইতিমধ্যে জেনে গিয়েছে এবং শুধুমাত্র সিলেট মেট্রোপলিটন পুলিশ নয়, জেলা পুলিশও তাদের ট্রাফিক বিভাগ তাদের মামলা কিংবা আটক করছে। আমরা বলতে পারি যে যারা গাড়ি চালান তারা বিআরটিএতে তারা গমনাগমন করেন এবং যারা সচেতন রয়েছে এবং মালিক, শ্রমিক, ড্রাইভার রয়েছে সবাই জরিমানার বিষয়ে যথেষ্ট পরিমাণে তারা জানেন। সকলকে পেশদার পুলিশিং এর বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার নির্দেশনা অনুসরণ করে সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব করে জনজীবনে স্বস্তি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। শহরের ভিতরে চলাচলকৃত অনিবন্ধিত সিএনজি, ব্যাটারি চালিত 3 হুইলার ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। নির্ধারিত সময় ব্যতীত শহরে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। কর্তব্যরত অবস্থায় পান, সিগারেট ইত্যাদি খাওয়া ও মোবাইল ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন। আমার হেমলেট আসিল আমার লোকে আমার হেমলেট, বাট আমি ফিরছি না, আমার কাগজপত্র ঠিক আছে, ফিরছি না। অতদিন আমরা আইনের মানুষ পাইছি না। আইনের মানুষ যদি আইনের প্রতি আমরা যথেষ্ট সম্মান আছে। হেমলেট আমিও পরবো, আপনারাও পরবা। আমার ডবল হেমলেট আছে, আমরা 2জন চলাফেরা করে আমার ডবল হেমলেট আছে। বাট আমার যে ব্যবহার আমার লোকে করছে অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। অত্যন্ত সুন্দর কিতার লাগি যে তারা তরিয়া যে আমার সাথ দিচ্ছে আমার বুঝে হেমলেট আমি এমন ফিরছি, ঠিক আছে না? বাট অত্যন্ত ভালো লাগছে তারা ব্যবহার। 100% রাইট। অভিযানের পক্ষে আমি ধন্যবাদ যে উনি খুব সুন্দর ব্যবহার করছেন এবং আমার রিকোয়েস্ট করছেন হেমলেট করার লাগে আমি না তো লই আপনাদেরও ধন্যবাদ। আর বাকি দেবা যারা বাইকার বাইরে আছেন দয়া করে হেমলেট, কাগজ এভরিথিং আপনারা গ্রহণ দিয়ে যাইবা, কারণ রাস্তাটা আবার চার করলাম বিগত। সড়ক পরিবহন আইন 2018 এবং পরবর্তী বিধিমালা 2022 রয়েছে, সেখানে যিনি নিষ্পত্তিকারী অফিসার তাকে এখতিয়ার দেওয়া হয়েছে, উনি সেটা বিবেচনা করতে পারবেন। সেই বিবেচনার অধীনে সারা দেশেই যারা ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন, পুলিশ সুপার পদমর্যাদার এবং মেট্রো ডিসি পদমর্যাদা রয়েছেন,
তারা মানুষের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা এবং বিভিন্ন কিছু বিবেচনা করে আমরা গুরুত্বের সাথে অনুধাবন করি এবং আমরা ক্ষেত্র বিশেষে মানুষের প্রয়োজন অনুযায়ী এবং তার অবস্থা অনুযায়ী আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। মেজরটিলা ইসলামপুর আপনারা জানেন সিলেট থেকে তামাবিল, জাফলং এবং দুটি পর্যটক এবং সাধারণ মানুষের গমনাগমন হয় এবং অফিসমুখী জনগণও আসেন। এছাড়া গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার এই অংশ থেকেও কিন্তু মানুষ শহরে যাতায়াত করে। সো মেজরটিলার ইসলামপুরের রাস্তার পাশে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজও চলছে। এছাড়া সেখানে অনেক মানুষের বসবাস থাকার কিছুটা শিল্প এলাকা হওয়াতে সেখানে শ্রমিক এবং বিভিন্ন লোকের চাপ পড়ে। আমরা রাস্তার মধ্যে যানজট যাতে ভোগান্তি না হয় সেজন্য আমরা কিছু কোন এবং ম্যানুয়ালি স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা ট্রাফিক বিভাগ রাস্তাকে সাময়িকভাবে যাতে ডিভাইডার তৈরি করেছি। আমরা আশা করি অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই এখানে ট্রাফিক ব্যবস্থাপনা আরো উন্নত হবে এবং মেজরটিলা, ইসলামপুর বাজার সহ পীরের বাজার এবং যে অংশগুলি রয়েছে সেখানে মানুষের ভোগান্তি লাঘবে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এটাতে ট্রাফিক বিভাগের সাথে সবাই আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ব্যাটারি চালিত যে রিক্সাগুলি রয়েছে, বিশেষ করে যেগুলি রেজিস্ট্রেশনবিহীন এবং অযান্ত্রিক রয়েছে, আমরা প্রতিনিয়তই সেগুলি আমাদের বিশেষ অভিযান কিংবা নিয়মিত ডিউটির মধ্যে আটক করছি, আমরা ডাম্পিং করছি এবং তারা মুসলেকাও দিয়ে যাচ্ছেন। আমরা ট্রাফিক বিভাগ বরাবরই এই বিষয়ে সচেতন রয়েছে। নিষিদ্ধ যানবাহন, অযান্ত্রিক যানবাহন যাতে শহরের আনঅথরাইজ ভাবে তারা চলাচল করতে না পারে এবং মানুষের যাতে ভোগান্তি না হয় সেরকম আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের অভিযানে তুলনামূলক উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি কমে যাচ্ছে এবং আমরা আশা করি যে সমস্ত অযান্ত্রিক এবং অবৈধ গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি শহরে নির্মূল হবে এবং তাদের যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যানজট কম হইব, সুন্দর হইব, পরিবেশও সুন্দর হইব, আমরা আর্তে কাটতে পারবো। মানে অতকা কতবা জাম বুঝি নিতে হইতো বিলাজি থাকে, অতকা কতখান ফাঁকা ফাঁক লাগে, খুব ভালো লাগে বুঝি নিতে, খুব সুন্দর 8,000 16,000 বুঝছো নি? অভিযানটা থাকতো থাকতো ওলা থাকতো বুঝছো নি? মানে আইন সবার জন্য সমান আইন, আমরা আইন করি। আমরা দীর্ঘদিন থেকে কেন যানজট থাকায় আমরা ব্যবসা বাণিজ্য আমরা মসজিদ হইতাম পারি না, আমাদের অনেক সমস্যা, আমরা মহিলা কাস্টমার দেখতে পারে না, এখান লইয়া আপনারা জানেন। অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সকলকে সতর্ক করেন। ড্রেস কোড বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভালো কাজের যেমন পুরস্কার রয়েছে, তেমনি মন্দ কাজের জন্য রয়েছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তাছাড়া কল্যাণ সভায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করায় বিভিন্ন পদের সদস্যদের কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব রাখি রানী দাস, এডিসি ট্রাফিক SMP সিলেট সহ ট্রাফিক বিভাগের সকল TI, সার্জেন্ট, TSI, ASI, ATSI কনস্টেবলগণ।